একটা কুকারে আলু, লবণ, জল দিয়ে আলুটাকে মোটামুটি 80% বয়েল করে নিতে হবে। उलझनों के पीछे क्या है बहाने, दास्तां है बोलो या है फसाने। टिमटिमाती सी है ये सर्द रातें, वो भी है यहाँ। এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিতে হবে। কড়াইতে সাদা তেল, সর্ষের তেল দিয়ে সামান্য লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে হলুদও দিতে পারেন এই সময়। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে ওই তেলের মধ্যেই গোটা মশলা ফোড়ন দিতে হবে। দারচিনি, শুকনো লঙ্কা, কয়েক টুকরো এলাচ আর গোটা জিরে। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, চালমগজ আর কাজু বাদাম। पता हमको पता दिल से दिल है बाकी फर्ज। কড়াইতে এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর ভাজা আলুটা দিয়ে দিতে হবে। दिल है बाकी फर्जी है बातें सारी, उलझनों के पीछे क्या है बहाने, दास्तां है बोलो या है फसाने। टिमटिमाती सी है ये सर्द रातें, वो भी है यहाँ पे और उनकी बातें। সামান্য একটু চিনি, জল দিয়ে আলুটা ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যায় রান্না করে নিতে হবে। এবার একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, কয়েক টুকরো গোলমরিচ আর এলাচ। এবার হালকা ভেজে এটা ঠান্ডা করে নিয়ে মিক্সচার মেশিনে আধা ক্রাশ করে নিতে হবে। रूठे हैं पिया, जले हैं जिया, पूछे हैं फिजाएं तूने ये क्या किया है यही। নামানোর আগে ঘি আর এই ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। नखरीली बातों की सजा। তাহলেই কমপ্লিট হয়ে যাবে নিরামিষ আলুর দম।